মিঠুন, পেঁয়াজের ফলন তো বেশ ভালো হয়েছে, তো কৃষকরা ভালো দাম পাওয়া নিয়ে কতটা আশাবাদী, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের যে পেঁয়াজ উৎপাদন হয় তার 1/3 পেঁয়াজ এই রাজবাড়ী জেলাতে উৎপাদন হয়। এই রাজবাড়ী জেলার পেঁয়াজ কিন্তু রাজবাড়ী জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই পেঁয়াজটি রপ্তানি করা হয়। তবে কৃষকরা সম্প্রতি সময়ে কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হচ্ছে, এটি আশাবাদী। তবে দাম নিয়ে কিন্তু প্রচন্ড সংখ্যা কাজ করছে তাদের মাঝে, কারণ চলতি মৌসুমে যে পেঁয়াজটি আমি দেখাচ্ছি এই পেঁয়াজটি কিন্তু আগামী 1 মাস 1 সপ্তাহ থেকে 10 দিন ব্যবধানে পেঁয়াজটি বাজারে উঠবে। তবে এই পেঁয়াজটির যে দাম সেটি নিয়ে কৃষকরা আমাদেরকে বলেছে যে এখন পেঁয়াজ 1000 থেকে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি মন। তবে এই পেঁয়াজটি খরচ হয়েছে কিন্তু প্রায় 2000 টাকা প্রতি মন উৎপাদনে। এর জন্য কিন্তু কৃষকরা বলছে যে এভাবে চলতে থাকলে কিন্তু এক ধরনের কৃষকরা নিরুৎসাহিত হবে এই পেঁয়াজ চাষে। আর পেঁয়াজ চাষে যদি নিরুৎসাহিত হয় তাহলে কিন্তু দেশে সম্পূর্ণ আমদানি নির্ভর হয়ে পড়তে হবে এই পেঁয়াজের ক্ষেত্রে। যার কারণে কিন্তু কৃষকরা বলেছে যে সরকারের এই চলতি মৌসুমে যাতে এই সিজনে পেঁয়াজ না আমদানি করা হয় বাইরে থেকে, তাহলে কৃষক উপকৃত হবে, তেমনি কিন্তু কৃষক ভালো দাম পাবে। এতে করে কিন্তু আস্তে আস্তে পেঁয়াজের উৎপাদনে আরো আগ্রহী বাড়বে কৃষকদের মাঝে এবং সে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে কিন্তু দেশের যে পেঁয়াজের চাহিদা সেটি কিন্তু সম্পূর্ণ দেশি নির্ভর হতে পারবে। এতে করে যে কৃষকও লাভবান হবে, দেশের অর্থনীতিতে উন্নয়ন ঘটবে। এটা কিন্তু কৃষকরা আমাদেরকে বলেছে। আর কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় প্রায় 40,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5 লক্ষ মেট্রিক টন। তবে এটি ছাড়িয়ে যাবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে পেঁয়াজ চাষের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।